এই দেখো বন্ধুরা, একদম নতুন ধরনের একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে, দারুণ হয়েছে। দেখো জিনিসটা কি হচ্ছে। আজকে আমি এঁচড় নিয়ে চলে এসেছি, একদম গাছের টাটকা এঁচড়। কাটলেই দেখো না কত একদম কষে ভর্তি, এত সুন্দর এঁচড়টা। দেখো অনেকেই এঁচড় কাটতে জানো না, আমি দেখাচ্ছি তোমাদের পুরো এঁচড়টা কেটে কীভাবে কাটতে হয়। হাতে তো তেল নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এঁচড়টাকে প্রথমে 2 ফালি করে এবার 4 ফালি হয়ে যাবে এঁচড়টা। 4 ফালি করার পরে এঁচড়টাকে সুন্দর করে ওকে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি পুরো দেখাচ্ছি, তোমরা বাড়িতে করলে একদমই কষ্ট হবে না, অনেক সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানের বোতাটাকে ফেলে দেবে, এরকম মোটা মোটা করে ছাড়িয়ে নেবে। দেখো খুবই সহজভাবে আমি দেখিয়েছি। অনেকেই তোমরা এঁচড় কাটতে পারো না বন্ধুরা, আবার অনেকেই কাটতে পারো, তার জন্য আমি দেখাচ্ছি। দেখো কত সহজভাবে এঁচড়টা ছাড়ানো হয়ে গেল। এবার দেখো একদম আমি মিডিয়াম সাইজে সুন্দর সুন্দর করে পিস করে নিচ্ছি। এঁচড়টা এত দুর্দান্ত রান্না হবে, মানে একবার বাড়িতে না করে খেলে ভাবতেই পারছো না যেটা এঁচড় খাচ্ছি কি খাচ্ছি। খুবই সুন্দর পিস পিস করে কাটা হয়ে গেল। দেখো পুরো আমার 1 গামলি হয়ে গেছে। আর আমি এরকমই ছোট সাইজের করে আলু কেটে নিয়েছি 2টো, দেখতেই পাচ্ছ। এঁচড়টাকে পুরো কড়াতে জল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা এই কারণেই দিলাম যাতে আঠাটা মানে এঁচড় থেকে পুরো ছেড়ে যায়। আর হলুদ আর নুনটা দিয়ে সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, দেখতেই পাচ্ছি একদম টাটকা নারকোল, কচি নারকোল আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু বাদাম। দেখো আজকের রেসিপিটা পুরো সম্পূর্ণ আলাদা, এঁচড়টা এত দারুণ। এটা হচ্ছে আদা, পরিমাণ মতো আদাটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে, পেস্ট করা। এবার আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে। দেখো পুরো 1 বাটি পেস্ট হয়েছে। অনেকটা গ্রেভি করতে হবে, তো তার জন্যই অনেকটা হয়েছে মশলাটা। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম বড়। এখানে দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে, দারুণ তো গন্ধ, মানে এটা তেলে ছাড়লেই খুব সুন্দর গন্ধ ছাড়ে। আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটাকে লাল করে ভেজে নিলাম, নিয়ে এখন কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এখানে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। এবারে সেদ্ধ এঁচড়টাকে দিয়ে দিলাম। এঁচড়টা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার সুন্দর করে কষিয়ে নিলাম। এত দারুণ, একদম অনুষ্ঠান বাড়ির মতো খাবারটা, না করে খেলে একবার বুঝতেই পারবে না। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু বেশি করে চিনিটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা গুঁড়ো, সব ধরনের মশলা। আর দিয়ে দিলাম এখানে দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি। ওখানে কিছুটা গরম মশলার গুঁড়ো দিলাম, আর আজিনা মটরটা দিয়েছিলাম, ঠিক আছে। আর দেখো বাটিতে নামিয়েছি, এত দুর্দান্ত হয়েছে, সেন্ট পুরো। ভাতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পরিবেশনটা। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার